বিশ্বের আনাচে কানাচে নির্যাতিত সকল মুসলিমের জন্য আমাদের করণীয় কী? খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নের জবাবে আমরা প্রায় একটা কথা শুনতে পাই, দোয়া করতে হবে। বড় বড় সেলিব্রিটি সাহেবরাও আবেদন লেকচারে বলেন, ফেসবুকে পোস্ট দেন, আমরা তোমাদের বলিনি। তাহাজ্জুদে দোয়া আর চোখের পানি নিয়ে টিকে আছি তোমাদের পাশে। আরাফার ময়দান, পৃথিবীর সকল প্রান্ত থেকে ছুটে এসেছেন মুসলিমরা। দোয়া কবুলের এই বিশেষ সময়ে আল্লাহর দরবারে হাত তুলেছেন সবাই একসঙ্গে। লক্ষ লক্ষ মুসলিম ঘন্টার পর ঘন্টা জুড়ে আল্লাহর কাছে চোখের পানিতে ফরিয়াদ করে যাচ্ছেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আল-আকসা আমাদেরকে ফিরিয়ে দাও। ইয়া আল্লাহ, ইহুদিদের হাত থেকে ফিলিস্তিনকে মুক্ত করো। ইয়া আল্লাহ, উম্মার মুসলিমদের তুমি জুলুমের হাত থেকে বাঁচাও। উম্মাহ গত 50 বছর ধরে করে যাচ্ছেন এই দোয়া। ফিলিস্তিনকে ইহুদিরা আরও বেশি চেপে ধরছে। কাশ্মীর, আরাকান, সিরিয়া, ওয়াজিরিস্তান, আফগানিস্তান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, মালি, চেচনিয়া, কম্বোডিয়া, ফিলিপাইন মুসলিমদের রক্ত ঝরছে এমন ভূখণ্ডে সংখ্যা দিন দিন বাড়ছে। কেন হচ্ছে এমন? মুসলিমরা নির্যাতিত নিপীড়িত হবে, তাদের প্রতি জুলুম ও অন্যায় অবিচারও করা হবে। আমরা কিছু না করে চেয়ে চেয়ে দেখব আর আল্লাহর কাছে দোয়া করব, ব্যাস তাতেই হয়ে যাবে। হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার প্রাণ যার হাতে, সে আল্লাহর শপথ করে বলছি, হয় তোমরা সৎ কাজের আদেশে অসৎ কাজে প্রতিরোধ করবে, না হয় শিগগিরই আল্লাহ তোমাদের উপর নিজে আযাব পাঠাবেন। এরপর তোমরা তার কাছে দোয়া করবে, কিন্তু তিনি তোমাদের দোয়া কবুল করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমদের জন্য কি শুধু দোয়া করে যেতে বলেন? সাহাবী রাদিয়াল্লাহু আনহুমরা কি কেবল দোয়াই করে যেতেন? শুধু দোয়াই করে যেত উমর বিন আব্দুল আজিজ, নুরুদ্দিন জিঙ্কি, সালাউদ্দিন আইয়ুবীরা, মুহতাসিম বা মোহাম্মদ বিন কাসিমকে মুসলিম বোনের সম্মান রক্ষার জন্য শুধু দোয়াই করে গিয়েছিলেন, আর কিছুই করেননি? শুধু কি দোয়া করে গিয়েছিলেন ইসবুদ্দিন আল আকসাম, উমর আল মুকতাম, সামিল বাসেক, মোল্লা উমর? আসলে আমরা এগুলো জানতে চাই না, ভাবতেও চাই না। যদি জানি তাহলে হয়তো আগের মতো নির্বিঘ্নে নির্ভাবনে জীবনযাপন করতে পারবো না। যদি ভাবি তাহলে মন একটু হলেও কচকচ করবে, একটু হলে দায়িত্ববোধ ফুরাবে আমাদের। আচ্ছা, একটু দৃশ্যের কথা চিন্তা করুন তো, আপনার মা বোনকে কাফিররা পাশাপাশি বিছানায় ধর্ষণ করছে। যেমনটা নাসাকে করেছিল রোহিঙ্গাদের, যেমনটা গুজরাটে করেছিল বজরঙ্গ দল আর বিজেপির গুন্ডারা। আপনার ছোট ভাইকে বেইনেট দিয়ে চিড়ে ফেলেছে। আপনার বাবাকে জবাই করে মাথা ঝুলিয়ে রেখেছে, ঘরে আগুন দিয়েছে, আপনার স্ত্রীকে ধরে দিয়ে গিয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্পে। দিনে রাতে অসংখ্যবার দর্শন করছে তাকে পুলিশ। এই অবস্থায় আপনি পাগলের মতো সাহায্য চাইছেন আমার কাছে। আমি আপনার প্রতিবেশী, আপনার মুসলিম ভাই, কালিমার বাঁধনে আমরা আটকা। রক্তের বন্ধনের চাইতে সে বন্ধন অনেক বেশি শক্তিশালী। আমি কিছু করলাম না, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিছুই করছি না। না, কিছু করছি না বলে ঠিক হবে না, আমি দোয়া করছি, অনেক অনেক দোয়া করছি, তারপর ব্যস্ত হয়ে যাচ্ছি নিজের কাজে, নিজের জীবনটাকে কিভাবে সুন্দর করা যায় সেই চিন্তায় বিভোর হয়ে থাকছি। আপনি আমাকে কি বলবেন এখন ভাবুন তো? রোহিঙ্গা, উইগুর, কাশ্মীর, পাকিস্তান, আফগানি, সিরিয়ান, ইরাকিরা আমাদের মতো নিষ্ক্রিয় ভাইদের নিয়ে কি ভাবা উচিত তাদের? কতটা অভিমান জমেছে তাদের বুকে। আবেদন ভাষায় আমাদের আলেমরা যারা মুসলিম উম্মার জন্য দোয়া করা ছাড়া আমাদের কিছু করার নেই। আসলে কি কিছু করার নেই? তাতারদের ফিতনার সময় শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ কি শুধু দোয়া করে গিয়েছিলেন? উসাইদাদের আগ্রাসনের সময় কি শুধু দোয়াই করে গেছেন উম্মার আলিমগণ? আমাদের আলিমরা সৌদি সরকারদের দিকে আঙুল তুলে বলুক, কেন তুমি এমন করলে? প্রশ্ন তুলুক মিশর, আরব আমিরাতি আর পাকিস্তানি সরকারের কর্মকাণ্ডের ব্যাপারেও। উম্মাকে শুনিয়ে দিক, মুসলিমদের বিরুদ্ধে কাফের মুশরিকদের সাহায্য সহযোগিতা করলে কি তাদের বিধানকে উম্মার জানুক? মোহরের প্রলোভনে পড়ে মুসলিমদের কাফির মুশরিকদের হাতে যারা তুলে দেয় তাদের বিধান কি? উম্মা জানুক বন্ধু মুসলিমদের ব্যাপারে তাদের দায়িত্ব কি? নির্যাতিত মুসলিম নারীদের ব্যাপারে দায়িত্ব কি? মুসলিমদের নামাজ, রোজা, হজ, এমনকি কোরআন তেলাওয়াত করতে না দেওয়া কাফিরদের বিরুদ্ধে করণীয় কি? কোরআনকে বদলে ফেলা, সদম্ভ ঘোষণা দেওয়া কাফিরদের সাথে বন্ধুত্ব করার হুকুম কি? পূর্বশেষে আলিমদের পদাঙ্ক অনুসরণ তারা নাই বা করতে পারলেন, অন্তত এটুকু তো করতে পারেন নবীর ওয়ারিস হিসেবে, কিন্তু কই, কে আছেন তা করার মতো? প্রিয় পাঠক,
আমাকে ভুল বুঝবেন না, আমি বলছি না আমরা উম্মার নির্যাতিত নিপীড়িত মুসলিমদের জন্য দোয়া করব না। আমরা অবশ্যই দোয়া করব, তাহাজ্জুদে দোয়া করব, দোয়া মুমিনের হাতিয়ার। কিন্তু সেই সঙ্গে এটাও মাথায় রাখবো, এই যে আমরা দোয়া করছি চোখের পানি ভিজিয়ে, সেই দোয়া যেন আল্লাহর দরবার থেকে ফিরে না আসে। সেই দোয়া যেন আল্লাহ কবুল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনে নিয়ে দোয়া কবুলের করার যে সত্য আমাদের জানিয়ে দিলেন হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহুর, কিন্তু সেই সত্য যেন আমরা পূরণ করতে পারি। উম্মাকে ভালোবাসেন, উম্মার রক্ত করে নিজেদের হৃদয়ে অহর্নিশ রক্ত ঝরে এমন অনেক ভাই আছেন যারা প্রতিবাদের পদ্ধতি হিসেবে বেছে নেন মিটিং মিছিল, রাজপথে স্লোগানে মুক্তি চান নির্যাতিত মুসলিমদের। সচেতনতা সৃষ্টির জন্য অবশ্যই এগুলো দরকার আছে, কিন্তু এগুলো কখনো চূড়ান্ত সমাধান দেবে না। একই চক্রে গরু পাক খাবে। ইরাকে যখন আমেরিকা আগ্রাসনে চালানোর প্রস্তুতি নিচ্ছিল, তখন পশ্চিমেই এর বিরুদ্ধে বিশাল মিছিল হয়েছিল। তা থেকে কিছু বদলেছে? লক্ষ লক্ষ মানুষেরা সমাবেশ দিয়ে কি একজন ইরাকি শিশুর জীবনকে বাঁচানো গেছে? আরাকানে যখন রোহিঙ্গাদের কচু কথা করা হচ্ছিল, যখন কাশ্মীর দখল করে নিচ্ছিল মোদি বাহিনী, তার আগে পরে অনেক জায়গায় অনেক মিটিং মিছিল সভা সমাবেশ মানববন্ধন হয়েছে। ফলাফল কি? শেষমেশ কি পেয়েছি আমরা? আমাদের হয়তো আশ্বাস দেওয়া হয়েছিল সমস্যার সমাধান করা হবে, সে আশ্বাস আটকে গিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্কার মিটিং আর সেমিনারে। কূটনৈতিক জটিলতায় এদিকে ঠিকই দর্শিত হয়েছে আমাদের বোনেরা, মায়েরা, মেয়েরা, ঠিকই খুন হয়েছে আমাদের